গাইবান্ধায় কালোবাজারে চলছে সার। জেলার জন্য বরাদ্দ সার সড়ক ও নৌপথে পাশের জেলাগুলোয় নিয়ে যাচ্ছে কালোবাজারিরা। আবার কৃষকদের কাছে সরাসরি সার বিক্রি না করে বেশি দামে খুচরো দোকানি ও মজুতদারদের কাছে কালোবাজারি করছেন ডিলাররা। এলাকার কৃষক ও জনতার হাতে কিছু সার আটক হলেও নির্বিকার কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসন। শামীম আল শাম্মর তথ্য, ছবিতে রিপোর্ট। শনিবার গভীর রাতে গাইবান্ধা শহরতলির কদমের তল এলাকার গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কে ভ্যান থেকে ২০ বস্তা সার আটক করে এলাকার কৃষক জনতা। তাদের অভিযোগ, সদরের সাহাপাড়া ইউনিয়ন থেকে সারগুলো নেওয়া হচ্ছিল কামারজানি ইউনিয়নে। এলাকার লোকজন কৃষি বিভাগকে জানালে সার জব্দ করে ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়। এদিকে ফুলছড়ি হাটের ঘটনা আরও ভয়াবহ। সেখানে দিনের বেলাতেই ঘোড়ার গাড়ি ও নৌকায় অন্য এলাকায় বিক্রির জন্য নেওয়া হচ্ছে সার। সার পাবো না, তখন তো এটা আমরা সংকট হয়ে যাবে, আমরা বাঁচতে পারবো না, দেশের জন্য দুর্যোগ হবে। আমরা চাই এটা যাতে রোধ করে। গাইবান্ধা থেকে সার তো এখন ভারতের যাওয়া নাইছে, কুড়িগ্রাম যাওয়া নাইছে। আমরা গাইবান্ধার ভাই আল্লাহ কি করবো? আমরা চাই এটা সুষ্ঠু সমাধান, এটা সুষ্ঠু বন্টন, কৃষক সবাই যেন সুবিধা ভোগ করে। জেলা সদর ও ফুলছড়ি উপজেলার জন্য বরাদ্দ সার প্রতিদিন চলে যাচ্ছে গাইবান্ধা ও জামালপুর জেলার চরাঞ্চলে। চরাঞ্চলে ভুট্টা চাষের মৌসুম কাজে লাগিয়ে চড়া দামে বিক্রি হচ্ছে সার। কেউ কেউ বলেন সীমানা পেরিয়ে এই সার ভারতেও পাচার করা হয়। ডিলাররা তাদের গোডাউনে সার না নিয়ে কালোবাজারির উদ্দেশ্যে রাতের আধারে ট্রাক ভ্যানে করে অন্য জায়গায় পাঠাচ্ছেন। কৃষক পর্যায়ে না বিক্রি করিয়া ডিলারেরা দোকানদারের কাছে বিক্রি করতেছে। এখন ১৩০০ টাকা সার, এই সার যা ওখানে বিক্রি হতেছে ১৫০০, ১৬০০, ২০০০ টাকা পর্যন্ত সার বিক্রি হচ্ছে। এখন এই সারটা আমরা ডিলারের কাছে পাই না। তারা কিভাবে দেয়? ১০ বস্তা সার কিনা নেয়, ২-৩ বস্তা, ৪ বস্তা, ৫ বস্তা এটা নেয়। ১০ বস্তা, ১৮ বস্তা সার হিসাব করছেন দুজনে করছে। এদিকে কৃষি বিভাগ বলছে জেলায় সারের কোনো সংকট নেই, সার খাতে মনিটরিং বাড়ানো হবে। প্রত্যেক ডিলারের এগেইনস্টে একজন করে উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োজিত রয়েছেন, সেখানে তারা দেখভাল করবেন। আমরাও সেখানে মনিটরিং করি যে সেখানকার বিক্রয় এবং মজুত সহ অন্যান্য কার্যাবলী সঠিক মতো চলছে কিনা। তো যদি কোনো এরকম অনিয়ম পাওয়া যায়, কিন্তু সেখানে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে শাস্তির আওতায় নিয়ে আসা হয়। জেলায় বিএডিসি সার ডিলার ১৫২ জন এবং বিসিআইসি সার ডিলার রয়েছেন ১১৩ জন। হাসিবা আলী বর্ণা, ৭১। দর্শক, সার কালোবাজারি নিয়ে আমাদের সঙ্গে বিস্তারিত জানাবেন সহকর্মী শামীম আল শাম্ম। শাম্ম, সার সংকট ও কালোবাজারি রোধে কি পদক্ষেপ নিচ্ছে কৃষি বিভাগ আমাদের জানাবেন। এছাড়া কৃষকদের অভিযোগ সারের কালোবাজারি নিয়ে নির্বিকার কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসন, এ বিষয়ে তাদের বক্তব্য আসলে কি? ধন্যবাদ দোলনা। গাইবান্ধায় আমি আপনাকে জানিয়ে রাখি, গাইবান্ধায় কিন্তু এটি কৃষি নির্ভর জেলা। এখানে ভারী শিল্প কলকারখানাই, গাইবান্ধার বেশিরভাগ মানুষই আসলে কৃষি নির্ভর এবং কৃষি কাজের উপরে তারা নির্ভরশীল। গাইবান্ধায় প্রতি কৃষি মৌসুমে, বিশেষ করে ইরি বড় মৌসুম, ভুট্টার মৌসুম, আমনের মৌসুমে, আলুর মৌসুম যখন হয়, কৃষকদের যখন সারের প্রয়োজন হয়, তখন কিন্তু কৃষকরা ন্যায্য মূল্যে, সরকার নির্ধারিত মূল্যে সার পান না এবং সার সংকট দেখা দেয়। যদিও প্রশাসনের পক্ষ থেকে কৃষি বিভাগ বলছে যে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে, কিন্তু কৃষকরা কিন্তু সার পান না এবং নানাভাবে কৃষকরা সেই ক্ষোভ প্রকাশ করেন। আবার আমরা কৃষি গাইবান্ধায় ৮২টা ইউনিয়নের জন্য ২৬৫ জন রাসায়নিক সার ডিলার রয়েছেন এবং তারা গাইবান্ধার যে মোট চাহিদা, বাৎসরিক যে চাহিদা রয়েছে সারের ১,৭৬,৭৩১ মেট্রিক টন, যেটি প্রশাসনের কাগজ কলমে বরাদ্দ, সঠিক বরাদ্দ থাকলেও মাঠ পর্যায়ে কিন্তু কৃষকরা পান না। আমি একজন কৃষকের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে চাই। আসলে আপনারা এই যে মৌসুম, কৃষি মৌসুমে যখন সারের প্রয়োজন হয়, আপনারা কি পর্যাপ্ত সার পান? আপনারা কি সবসময় সার পান ন্যায্য মূল্যে, সরকার নির্ধারিত মূল্যে? এখন পর্যাপ্ত মূল্য তো সার পাওয়া যায় না, সারের পাচার করে, এটা একটা সার অন্য ঠেং দেয়। এখন কৃষকেরা সার দিয়ে গেলে তখন দাম বেশি নেয়, করে সারের এখন বরাদ্দ নাই, এখন সরকার দেয় না, আমরা করে দেখি তো, এটা ডিলারেরাও বলে এবং তার সাথে বিএসও থাকে। আমি তো এক বিএসও কে পুছ করছিলাম যে আপনি যে আমাদের ওয়ার্ডের বিএস, তো এই সারের যে সংকটটা, এটা
আপনি কি করেন? যে সার বলে ভাই ওটা এখন কি করবো মহসিন ভাই, সরকার তো ইয়ে করে, আমরা কি করব সেটা? এখন সার দেয়, যেটা দেয় ওটাই এখন দেওয়া হয় আমাদের। দোল্লা, আপনি শুনছিলেন আসলে কৃষকদের সার সংগ্রহ করতে হয় ডিলারদের কাছ থেকেই, আসলে বেশি দামে সংগ্রহ করতে হয়। অনেক ক্ষেত্রে ডিলাররা ক্যাশ মেমো দেন না, ক্যাশ মেমো দিলেও সরকার নির্ধারিত ক্যাশ মেমো দেন, তার চেয়ে আসলে দাম বেশি ধরেন, যে ক্ষেত্রে কৃষকরা ক্ষোভ জানিয়েছেন। আমি যে কৃষক মহসিনের সঙ্গে কথা বললাম, তিনি যেমনটি বলছিলেন যে বিএসরা অর্থাৎ মাঠ পর্যায়ে যারা কৃষি কর্মকর্তা রয়েছে তাদের এক প্রকার পরোক্ষ সহযোগিতায় এইসব অসাধু কালোবাজারিরা এই সুযোগ নিয়ে থাকে। তারা কিন্তু কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং কৃত্রিম সংকটের বলি হয় আমাদের গাইবান্ধার সেই নিরীহ কৃষকরা, যারা প্রতিনিয়ত সেই চাষাবাদের জন্য এবং সার সংকটের জন্য যাদেরকে চড়া মূল্য দিতে হয়। দোলনা, শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সার কালোবাজারি নিয়ে আমাদের সঙ্গে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শামীম আল সাম্য।